নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় ঢাকা বোর্ড 2025-এ আসা দুইটি প্রশ্নের সমাধান করব। প্রশ্ন দুটি সৃজনশীল প্রশ্নের। ক, খ একটি জ্ঞানমূলক এবং একটি অনুধাবনমূলক প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্নটি জড়তা কাকে বলে, দ্বিতীয় প্রশ্নটি ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো। এখন আমরা প্রথম প্রশ্নের সমাধান করব, জড়তা কাকে বলে। উত্তর: বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার সে ধর্ম, তাকে জড়তা বলে। অর্থাৎ স্থির বস্তু স্থিরই থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এই যে একটি ধর্ম, এই ধর্মই হচ্ছে জড়তা। প্রশ্ন খ, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো। উত্তর: ঘর্ষণের ফলে হাঁটাহাঁটি করা, রাস্তায় গাড়ি চলাচল করা, কাগজে কলম বা পেন্সিল দিয়ে লেখা, দালান গড়ে কোনো বস্তু উপরের দিকে তোলা, প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামা ইত্যাদি সুবিধাগুলো পাওয়া যায়। এই যে কয়েকটি সুবিধার কথা বলা হলো, হাঁটাহাঁটি করা, রাস্তায় গাড়ি চলাচল করা, কাগজে কলমে পেন্সিল দিয়ে লেখা, দালান গড়ে উপরের দিকে তোলা, প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামা, এই যে সুবিধাগুলো, ঘর্ষণ না থাকলে এই সুবিধাগুলো পাওয়া যেত না। আবার ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ উত্তপ্ত হয়ে নষ্ট হয়। এছাড়া জুতার সোল ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিঁড়ে যায়। ঘর্ষণ একদিকে যেমন আমাদের জীবনযাপন সহজতর করে, ঠিক তেমন অন্যদিকে ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণ যেমন আমাদের উপকার করে, তেমনি ঘর্ষণের ফলে আমাদের কিছু ক্ষতিও হয়। এগুলো হলো: ঘর্ষণের কারণে ইঞ্জিনগুলো প্রচুর উত্তপ্ত হয় এবং উত্তপ্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে। ঘর্ষণের কারণে হাঁটাহাঁটির ফলে জুতার সোল ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং ছিঁড়ে যায়। তাই ঘর্ষণ যেমন আমাদের উপকার করে, ঘর্ষণ তেমনি আমাদের কিছুটা ক্ষতিও করে। তাই ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।